আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে আমি চলে আসছি একদম কচি মিষ্টি কুমড়ো খোসা সহ নিরামিষ ভাজির রেসিপি, একটু পুরন দিয়ে। আসুন দেখাই, শেয়ার করি। রুটি কিংবা ভাতের সাথে খেতে পারবেন এই রেসিপিটা। দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি আস্ত জিরে, দিয়ে দিচ্ছি সরিষা, দিয়ে দিচ্ছি কালি জিরে, দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ। এখন আমি এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে কি হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ। পেঁয়াজ মরিচ সব ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো। এখন এটাকে আমি ঢেকে দেব, লবণটা পরে দেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন এটাকে আমি আস্তে আস্তে নেড়ে দেবো, যেহেতু অনেকটা মিষ্টি কুমড়া। এখানে কিন্তু এই তো মানে অনেকটাই পানি উঠেছে। একদম কচি মিষ্টি কুমড়া লাউ, একদম অল্প, মানে কি বলে, কচি তো বলে এগুলোকে। অনেকটাই পানি উঠেছে, আর এটা সিদ্ধ মানে হতে কিন্তু মোটামুটি অনেকটাই সময় লেগে যাবে। ঝোলটা মানে পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এই তো সম্পূর্ণ ভাজিটা হয়ে গেছে, একেবারেই রেডি। দেখছেন, একেবারে গলেও গেছে, একদম কচি দেখে। এখন ভাজিটা আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেছে নিরামিষ পুরন দিয়ে মিষ্টি কুমড়া ভাজি। এটা মূলত রুটি আর সাদা ভাতের সাথেও কিন্তু খাওয়া যাবে। আশা করি এইরকম করে নিরামিষ মিষ্টি কুমড়া ভাজিটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন, আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।